হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের গোলক অধ্যায় থেকে টেক্সট বইয়ের বাইরের কিছু শর্ট কোশ্চেন করে দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের গোলক অধ্যায় থেকে কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম যে কোশ্চেনে দেওয়া আছে, একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস এবং ভি এর মধ্যে কি সম্পর্ক? দেখো, একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস এর সাথে ভি এর কি সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নিবে গোলকের ব্যাসার্ধ কত আর একক। তা দেখো, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে গোলকের ব্যাসার্ধ সমান আর একক, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র কি হবে? 4 পাই স্কয়ার। তাহলে এর সঙ্গে কত হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে অতএব গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা এস দেওয়া আছে, এস সমান কি হবে? 4 পাই স্কয়ার, 4 পাই আর স্কয়ার, এত বর্গ একক। দেখো, গোলকের ব্যাসার্ধ আর হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? 4 পাই স্কয়ার। এবার দেখো আয়তন ভি কত নিয়ে করবো। তাহলে অতএব গোলকের আয়তন ভি সমান কি সূত্র হবে? 4/3 পাই আর কিউ। ব্যাসার্ধ আর হলে কি হবে? 4/3 পাই আর কিউ ঘন একক। এবার দেখো ভি সমান দেওয়া আছে কত? 4/3 পাই আর কিউ। তাহলে ভি সমান লিখে নেবে তোমরা 4/3 পাই আর কিউ। এবার দেখো 4 পাই স্কয়ার সমান কত? এস। ভি এর সঙ্গে এস এর সম্পর্ক, তাহলে এখানে মানটা বসিয়ে দিতে হবে। 4 পাই স্কয়ার মান এখানে বসাবো। তাহলে 4/3 পাই আর কিউটা আমরা লিখতে পারি 4 পাই আর স্কয়ার ইন্টু r/3। দেখো 4 পাই স্কয়ার মান কত? এস। ভি এর সাথে এস এর সম্পর্ক, তার মানে এখানে এস এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো 4 পাই স্কয়ার ইন্টু r/3 মানে হচ্ছে 4/3 পাই আর কিউ। 4 পাই আর স্কয়ার ইন্টু আর মানে 4 পাই আর কিউ বাই 3 আছে, 3 লিখলাম। 4 পাই স্কয়ার মান কত? 4 পাই স্কয়ার মানে এস, তাহলে এখানে এস লিখো, এস ইন্টু r/3। তাহলে ভি সমান কত হচ্ছে? এস আর বাই 3, এটা কোনা করে গুণ করে দেবে। তাহলে 3v সমান কত হচ্ছে? এস আর। তাহলে ভি এর সঙ্গে এস এর এটার সম্পর্ক, 3v সমান এস আর। তাহলে অতএব এস এবং ভি এর মধ্যে সম্পর্ক হলো 3v সমান এস আর। একটি গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস, আয়তন ভি, এস এর সাথে ভি এর কি সম্পর্ক নির্ণয় করতে হবে। তো প্রথমে তোমরা ধরে নেবে গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস, এস দেওয়া আছে এখানে 4 পাই আর স্কয়ার, এটা বর্গ একক হবে। দেখো গোলকের আয়তন ভি, গোলকের আয়তন ভি ধরা হলে ভি সমান কি হবে? গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। তাহলে ভি সমান কত হচ্ছে? 4/3 পাই আর কিউ। এবার দেখো ভি এর সাথে এস এর সম্পর্ক চেয়েছে, তাহলে 4 পাই আর স্কয়ার মানটা আমরা এখানে বসাবো। তাহলে 4/3 পাই আর কিউকে আমরা এভাবে লিখতে পারি 4 পাই আর স্কয়ার ইন্টু r/3। দেখো গোনা উপরে গুণ করলে 4 পাই আর কিউ হচ্ছে 4 পাই আর কিউ বাই 3। তো 4 পাই আর স্কয়ার মান কত? 4 পাই আর স্কয়ার মান হচ্ছে এস, তাহলে এখানে এস লিখবে। 4 পাই আর স্কয়ার মানটা কত? এস, তাহলে এস ইন্টু r/3। তাহলে কত হবে? 3v ইকুয়াল টু এস আর। তো এস আর ভি এর মধ্যে কি সম্পর্ক? 3v সমান এস আর। এর পরের কোশ্চেন, একটি গোলকের আয়তনের সাংখ্যমান যদি বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের বর্গের সঙ্গে সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত? দেখো, একটি গোলকের আয়তনের সাংখ্যমান যদি বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের বর্গের সঙ্গে সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধ কত নির্ণয় করতে হবে। তাহলে তোমরা ধরে নেবে গোলকটির ব্যাসার্ধ কত? আর একক। তা দেখো, ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। দেখো এখানে দেওয়া আছে গোলকের আয়তনের সাংখ্যমান
এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানের বর্গ এ দুটো সমান। তাহলে অতএব গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন, গোলকের আয়তনের কি সূত্র? 4/3 পাই আর কিউ ঘন একক। এরপর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত নির্ণয় করব? গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি সূত্র? 4πr², 4πr² বর্গ একক হবে, বর্গ একক। দেখো গোলকের ব্যাসার্ধকে আর ধরা হয়েছে, তাহলে গোলকের আয়তন কত হবে? 4/3 পাই/কিউ ঘন একক, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr² বর্গ একক। এখানে দেওয়া আছে গোলকের আয়তনের সংখ্যমান অর্থাৎ 4/3 পাই/কিউ ইজিক্যাল টু কি হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের বর্গের সঙ্গে সমান 4πr² হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্নানুসারে গোলকের আয়তনের সংখ্যমান মানে কত হবে? 4/3 পাই/কিউ ইজিক্যাল টু গোলকের বক্রতলের ক্ষেত্রফল তার সংখ্যমান 4πr², তার বর্গ হবে, তার মানে এটার হোল স্কয়ার হয়ে যাবে। দেখো গোলকের আয়তনের সংখ্যমান, গোলকের আয়তনের সংখ্যমান গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমানের বর্গ হোল স্কয়ার লিখে দেবে। 4πr² কি হবে? হোল স্কয়ার, যেহেতু বর্গ লেখা আছে, কোশ্চেন থেকে বর্গ দেওয়া আছে। এবার এখান থেকে তোমরা আর এর মানটা নির্ণয় করবে। তাহলে 4/3 পাই/কিউ সমান কত হচ্ছে? 4πr² হোল স্কয়ার। তাহলে কত হবে এটা? 4/3 পাই/কিউ, এটা হবে 16πr² r⁴। এবার দেখো উভয় পক্ষকে 4πr³ দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে 1/3 সমান এটা 4πr হয়ে যাবে। কি করা হলো? উভয় পক্ষকে 4πr³ দিয়ে ভাগ করে পাই। দেখো 4/3 পাই/কিউকে যদি 4πr³ দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে বাই 4π কিউ লেখা হয়, কত হবে? 1/3 4πr³ মানে বাই নিচে 4π কিউ হচ্ছে, কেটে যাচ্ছে, কত হচ্ছে? 1/3 হবে। এটা দেখো 16πr² r⁴, একে যদি 4πr³ দিয়ে ভাগ করা হয় কত হচ্ছে? 4πr। তাহলে এখান থেকে কোণাকুণি গুণ করে দেবে, 4×3 = 12 πr সমান 1, বা আর সমান কত হচ্ছে? 1/12 পাই। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে? 1/12 পাই। তাহলে ওতে গোলকটির ব্যাসার্ধ হচ্ছে 1/12 পাই একক। দেখো একটি গোলকের আয়তনের সংখ্যমান যদি বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমানের বর্গের সঙ্গে সমান হয় তবে গোলকটি ব্যাসার্ধ কত? তাহলে তোমরা প্রথমে ধরে নিবে গোলকটি ব্যাসার্ধ সমান r একক। তাহলে গোলকের আয়তন কত হবে? 4/3 পাই/কিউ ঘন একক, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে? গোলকের আয়তনের সংখ্যমান মানে 4/3 পাই/কিউ ইজিক্যাল টু বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমানের বর্গ 4πr² কি হোল স্কয়ারের বর্গ মানে হোল স্কয়ার যাচ্ছে। এবার এখান থেকে তোমরা আর এর মানটা নির্ণয় করবে। তাহলে কত হচ্ছে? 4/3 পাই/কিউ ইজিক্যাল টু 16πr² r⁴ হবে। এবার দেখো উভয় পক্ষকে যদি 4πr³ দিয়ে ভাগ করা হয়, 4/3 পাই/কিউ বাই 4πr, 4/3 পাই/কিউ বাই 4πr³ করলে কত হবে? এটা 1/3 হবে। 4πr³ বাই 4π কেটে যাচ্ছে, 1/3 থাকছে এখানে। আবার 16πr² r⁴কে 4πr³ দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4πr। এবার তোমার কোণাকুণি গুণ করবে, 12 πr সমান 1, তাহলে আর সমান কত? 1/12 পাই। তাহলে গোলকটি ব্যাসার্ধ কত হচ্ছে? 1/12 পাই একক। এরপরের কোশ্চেন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 87:8, তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। দেখো দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে 87:8, তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2। ধরি নিরেট গোলক দুটির ব্যাসার্ধ
যথাক্রমে দেখো নিরেট গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। এখানে দেওয়া আছে গোলক দুটির আয়তনের অনুপাত 87:8। তার প্রশ্নানুসারে দেখো প্রথম গোলকের আয়তন কত হবে? 4/3 পাই R1 এর হোল কিউব। প্রথম গোলকের আয়তন 4/3 পাই R1 এর কিউব বাই দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই R2 কিউব। এটা সমান কত দেওয়া আছে? দেওয়া 27/8। 27/8। দেখো নিরেট গোলক দুটির আয়তনের অনুপাত দেওয়া 87:8। তার প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে প্রথম গোলকের আয়তন 4/3 পাই R1 এর হোল কিউব, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2, তাহলে আয়তন 4/3 পাই R2 এর হোল কিউব। তাহলে 4/3 পাই R1 এর হোল কিউব বাই 4/3 পাই R2 হোল কিউব সমান কত দেওয়া আছে? 27/8। এখান থেকে তোমরা R1 বাই R2 কত হবে নির্ণয় করবে। দেখো 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে দেখো এটাকে এভাবে লেখা যায় R1 বাই R2 হোল কিউব হয়ে যায় একসাথে। দেখো R1 এর কিউব বাই R2 হোল কিউব, এটা একসঙ্গে R1 বাই R2 হোল কিউব লেখা যায়। সমান কত হচ্ছে? 27/8। তাহলে এখান থেকে R1 বাই R2 কত হবে? এখানে থার্ড রুট হবে 27/8 বা R1 বাই R2 সমান কত হবে? দেখো 27 মানে 3টে 3, 3 গুণিত 3 গুণিত 3, আর 8 মানে 3টে 2, 2 গুণিত 2 গুণিত 2 বা R1 বাই R2 সমান কত হবে? দেখো 3টা 3 একটা 3 বাইরে বেরোবে যেহেতু থার্ড রুট দেওয়া আছে, আর 3টে 2 একটা 2, তাহলে কত হবে? 3/2। তাহলে R1 বাই R2 কত হচ্ছে? 3/2। উত্তর চেয়েছে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান, দেখো প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে? 4 পাই R1 স্কয়ার, 4 পাই R1 স্কয়ার বাই এটা হবে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই R2 স্কয়ার। দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই R1 স্কয়ার, আর দ্বিতীয় গোলক হচ্ছে 4 পাই R2 স্কয়ার। তো এখানে 4 পাই হয়ে কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? R1 বাই R2, এটা একসঙ্গে লিখলে হোল স্কয়ার লেখা যায়। R1 স্কয়ার বাই R2 স্কয়ার, এটা কত হবে? R1 বাই R2 হোল স্কয়ার। এবার দেখো R1 বাই R2 সমান কত বেরিয়েছে? 3/2। তাহলে এখানে মানটা বসে দিবে, 3/2 এর কি হবে? হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 9/4 সমান কত হবে? 9:4। তাহলে গোলক দুটির বক্রতলের ক্ষেত্র অনুপাত কত হলো? 9:4। দেখো দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 87:8, তাদের বক্রতলের ক্ষেত্র অনুপাত কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবে নিরেট গোলক দুটির ব্যাসার্ধ কত? R1 এবং R2। প্রথম গোলকের ব্যাসার্ধ R1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2। তাহলে প্রথম গোলকের আয়তন কত? 4/3 পাই R1 হোল কিউব ইজ টু মানে বাই 4/3 পাই R2 হোল কিউব। প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান কত? 27/8। এখান থেকে তোমরা R1 বাই R2 বের করবে, কত হচ্ছে? R1 বাই R2 সমান 3/2। এবার দেখো উত্তর চেয়েছে গোলক দুটি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তার প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে? 4 পাই R1 স্কয়ার, আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই R2 স্কয়ার। এখান থেকে 4 পাই পরে কেটে যাচ্ছে, R1 বাই R2 হোল স্কয়ার হচ্ছে। তো R1 বাই R2 সমান কত? 3/2। তাহলে 3/2 স্কয়ার হচ্ছে কত হচ্ছে? 9/4 সমান 9:4। গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 9:4। এর পরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল S, আয়তন V, উচ্চতা H হলে V বাই SH এর মান কত? দেখো একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল S, আয়তন V, উচ্চতা H হলে V বাই SH সমান কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নেবে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R একক, উচ্চতা দেওয়া আছে H। তাহলে দেখো ধরি নিরেট অর্ধগোলকের
অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এস, তাহলে অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা এস দেওয়া আছে। এস সমান কি হবে, যদি ব্যাসার্ধ আর হয় তার নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কি হবে, 3 পাই স্কয়ার হবে, 3 পাই আর স্কয়ার বর্গ একক। দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সমতলের ক্ষেত্রফল সূত্র কি, 3 পাই আর স্কয়ার। দেখো এখানে দেওয়া আছে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এস, তাহলে এস সমান কত হবে, 3 পাই আর স্কয়ার। এবার আয়তন বের করবো, নিরেট অর্ধগোলকের আয়তন, আয়তন দেওয়া আছে ভি, তাহলে ভি সমান কি হবে, দেখো নিরেট অর্ধগোলকের আয়তন ভি সমান কত হবে, 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ ঘন একক। দেখো নিরেট অর্ধগোলকের আয়তন কি সূত্র, 2/3 পাই আর কিউ। এখানে আয়তন সমান ভি দেওয়া আছে, তাহলে ভি সমান কত হবে, 2/3 পাই আর কিউ ঘন একক। আর উচ্চতা দেওয়া আছে কত, উচ্চতা দেওয়া আছে এইচ একক, এইচ একক। উত্তর চেয়েছে ভি বাই এস এইচ, তাহলে ভি বাই এস এইচ সমান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে ভি এর মান কত, 2/3 পাই আর কিউ, এস এর মান কত, 3 পাই স্কয়ার, তাহলে 3 পাই স্কয়ার লিখো, 3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। এবার তোমরা কাটাকাটি করবে, তাহলে দেখো 2 পাই আর কিউ বাই 3 পাই আর স্কয়ার এইচ, এই তিনটা নিচে নামবে, বাই 3 হবে। দেখো এখানে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কত, 2 আর কিউ বাই আর স্কয়ার, সরি 3 আর স্কয়ার ইন্টু, দেখো অর্ধগোলকের উচ্চতা মানে ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ মানে উচ্চতা, তাহলে এই সমান কি হবে, আর ইন্টু 3, তাহলে আর স্কয়ার ইন্টু আর মানে আর কিউ কেটে যাচ্ছে, তাহলে কত, 2/9। দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ মানে উচ্চতা, তাহলে এই যে জায়গায় কত হবে, এই যে জায়গায় আর লিখবে, তাহলে আর স্কয়ার ইন্টু আর মানে আর কিউ, তাহলে আর কিউ কেটে যাচ্ছে, তাহলে 2/9 হচ্ছে, তাহলে কত উত্তর হচ্ছে 2/9। দেখো একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, উচ্চতা এইচ হলে ভি বাই এস এইচ সমান কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, এস সমান 3 পাই আর স্কয়ার বর্গ একক। আয়তন ভি সমান কি হবে, অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউ ঘন একক। আর উচ্চতা এইচ দেওয়া আছে, উত্তর চেয়েছে ভি বাই এস এইচ, তাহলে ভি বাই এস এইচ লিখবে, ভি এর মান কত, 2/3 পাই আর কিউ, 2/3 পাই আর কিউ লিখবে, এস এর মান কত, এস হচ্ছে 3 পাই স্কয়ার, তাহলে 3 পাই স্কয়ার লিখবে ইন্টু এইচ। এবার তোমরা এটা কাটাকাটি করবে, দেখো এখানে এইচ মানে কিন্তু হচ্ছে আর, অর্ধগোলকের ব্যাসার্ধ মানে উচ্চতা, তাহলে এইচ জায়গায় কত লিখবো, আর, তাহলে এখানে আর কিউ আছে, নিচেও আর কিউ হয়ে যাচ্ছে, তাহলে আর কিউ কেটে যাচ্ছে, 2/9, তাহলে কত হচ্ছে, উত্তর হচ্ছে 2/9 বাই এস এইচ সমান কত হচ্ছে 2/9। এর পরের কোশ্চেন, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 9:4, তাদের আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা প্রথমে ধরে নেবে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। তা দেখো ধরি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। তাহলে প্রথম গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই R1 স্কয়ার, আর দ্বিতীয় গোলকের বক্ষতলের ক্ষেত্রফল হবে 4 পাই R2 স্কয়ার। তাহলে অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, কি সূত্র, 4 পাই
এখানে আর ব্যাসার্ধ r1 আছে, তাহলে r1 স্কয়ার হবে এত বর্গ একক। দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r2 স্কয়ার বর্গ একক। এবার দেখো গোলক দুটির বক্রতলের ক্ষেত্র অনুপাত দেওয়া আছে কত? 9:4। তাহলে 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার সমান কত? 9/4। তাহলে প্রশ্নানুসারে কি হবে? 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার সমান কত দেওয়া আছে? 9/4। 9/4 দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা r1 বাই r2 কত হবে নির্ণয় করবে। দেখো 4 পাই 4 কেটে যাচ্ছে, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার হচ্ছে, এটাকে এভাবে লিখতে পারি আমরা r1 বাই r2 হোল স্কয়ার লিখতে পারি, সমান কত হবে? 9/4। বা r1 বাই r2 সমান কত হবে? রুট হয়ে যাবে, রুট 9/4। বা r1 বাই r2 সমান কত হবে? 3/2। তাহলে r1 বাই r2 সমান কত হচ্ছে? 3/2। উত্তর চেয়েছে তাদের আয়তন অনুপাত। তাহলে অতএব প্রথম গোলকের আয়তন বাই ইস্টু মানে বাই লেখা যায় দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1 দেওয়া আছে। দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ r1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে? 4/3 পাই r1 হোল কিউব। আর দ্বিতীয় আয়তন কত হবে? 4/3 পাই r2 হোল কিউব। দেখো 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, তাহলে r1 এর হোল কিউব বাই r2 হোল কিউব। এটাকে তোমরা এবার লিখতে পারো r1 বাই r2 হোল কিউব লিখতে পারো একসাথে। তাহলে দেখো r1 বাই r2 সমান কত বেরিয়েছে? 3/2। তাহলে এখানে মানটা বসিয়ে দিবে। 3/2 এর কি হবে? হোল কিউব। তাহলে 3 এর কিউব মানে কত? 27। আর 2 এর কিউব মানে 8। তাহলে 27/8। তাহলে কত উত্তর হচ্ছে? 27:8। গোলক দুটির আয়তনের অনুপাত কত হচ্ছে? 27:8। দেখো দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে 9:4 হলে তাদের আয়তনের অনুপাত কত নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবে গোলক দুটির ব্যাসার্ধ কত? r1 এবং r2। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই r1 স্কয়ার। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2, তাহলে দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই r2 স্কয়ার। দেখো বক্রতলের ক্ষেত্রে অনুপাত দেওয়া আছে কত? 9:4। তাহলে 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার সমান 9/4 হবে। এখান থেকে তোমরা r1 বাই r2 কত নির্ণয় করবে। তাহলে r1 বাই r2 সমান কত হচ্ছে? 3/2। এবার উত্তর চেয়েছে গোলক দুটির আয়তনের অনুপাত। দেখো প্রথম গোলকের আয়তন সমান কি হবে? 4/3 পাই r1 এর হোল কিউব, যেহেতু প্রথম গোলকের ব্যাসার্ধ r1 আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2, অর্থাৎ দ্বিতীয় গোলকের আয়তন কত হবে? 4/3 পাই r2 হোল কিউব। এখানে 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? r1 বাই r2 হোল কিউব। দেখো r1 বাই r2 সমান কত হয়? 3/2। তাহলে এখানে মান বসে 3/2 এর হোল কিউব সমান কত হচ্ছে? 27/8। তাহলে কত উত্তর হচ্ছে? 27:8। এরপরের কোশ্চেন, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো একটি অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে। তাহলে প্রথমে তোমরা ধরে নিবে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r একক। তাহলে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? অর্ধগোলকের আয়তন 2/3 পাই r কিউব হবে। অর্ধগোলকের আয়তন সূত্র কি? 2/3 পাই r কিউব এত ঘন একক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ সমান r ধরে নেবে, তাহলে আয়তন কত হচ্ছে? 2/3 পাই r কিউব ঘন একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হবে? আগে ছিল r, দ্বিগুণ করলে 2r হবে। তাহলে এখন অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হবে
দেখো আগে ব্যাসার্ধ ছিল আর, দ্বিগুণ করলে কত হবে? 2r হবে। তার আর দ্বিগুণ কত? 2r, 2r একক। তাহলে এখন ব্যাসার্ধ হচ্ছে 2r একক। তাহলে এখন অর্ধগোলকের আয়তন কত হবে? অতএব এখন অর্ধগোলকের আয়তন হবে 2/3 পাই 2r এর হোল কিউব হবে, 2r এর হোল কিউব ঘন একক। তাহলে কত হচ্ছে? 2/3 পাই ইন্টু এটা 8r কিউব হবে। তাহলে গুণ করে দেবে, 8 2 16 পাই r কিউব বাই 3 ঘন একক। তাহলে দেখো আগে আয়তন ছিল 2/3 পাই r কিউব, আর এখন আয়তন বেড়ে কত হয়েছে? 16 পাই r কিউব বাই 3। তাহলে কত আয়তন বৃদ্ধি হচ্ছে? 16 পাই r কিউব বাই 3 মাইনাস 2/3 পাই r কিউব। যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে সেটা আয়তনটাও বেড়ে যাবে। তার অতএব আয়তন বৃদ্ধি 16 পাই r কিউব বাই 3 মাইনাস 2/3 পাই r কিউব হবে, 2/3 পাই r কিউব এত ঘন একক। তাহলে লসাগু করে দেবে, 3 লসাগু হবে। তাহলে 16 পাই r কিউব মাইনাস 2 পাই r কিউব ঘন একক। তাহলে বিয়োগ করলে 14 পাই r কিউব বাই 3 ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? 14 পাই r কিউব বাই 3 ঘন একক। উত্তর চেয়েছে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে অতএব আয়তন শতকরা বৃদ্ধি, এটা সূত্র আছে একটা, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100%। দেখো আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100। তার আয়তন বৃদ্ধি কত হয়েছে? 14 পাই r কিউব বাই 3। তাহলে এখানে লিখবে 14 পাই r কিউব বাই 3। প্রাথমিক আয়তন কত ছিল? 2/3 পাই r কিউব ছিল। তাহলে বাই লিখবে কত? 2/3 পাই r কিউব ইন্টু 100 তো পার্সেন্ট। এবার তোমরা কাটা করবে, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো 14 পাই r কিউব বাই 2 পাই r কিউব, 3টা নিচে নামবে ইন্টু 3, আর এই 3টা উপরে চলে যাবে ইন্টু 3 হবে গুণিত 100%। তাহলে কত হচ্ছে? দেখো পাই r কিউব পাই r কিউব কেটে যাচ্ছে, 2 সাথে 14, 3 3 কেটে যাচ্ছে, 7 গুণিত 100 সমান কত হচ্ছে? 700%। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? 700%। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ধরে নেবে অর্ধগোলকের ব্যাসার্ধ r একক, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3 পাই r কিউব। তাহলে ব্যাসার্ধ ছিল r একক, আয়তন হচ্ছে 2/3 পাই r কিউব ঘন একক। এবার ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, দ্বিগুণ করলে কত হবে? ব্যাসার্ধ হবে 2r হবে। তাহলে এখন আয়তন হবে 2/3 পাই 2r হোল কিউব। কত হচ্ছে এটা? 16 পাই r কিউব বাই 3। তাহলে আগে আয়তন ছিল 2/3 পাই r কিউব, ব্যাসার্ধ দ্বিগুণ করা আয়তন বেড়ে হয়েছে 16 পাই r কিউব বাই 3। কত আয়তন বৃদ্ধি হচ্ছে? 16 পাই r কিউব বাই 3 মাইনাস 2/3 পাই r কিউব, এটা 14 পাই r কিউব বাই 3 ঘন একক। উত্তর চেয়েছে আয়তন শতকরা কত বৃদ্ধি। তাহলে আয়তন শতকরা বৃদ্ধি হবে আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100। তাহলে আয়তন বৃদ্ধি কত? 14 পাই r কিউব বাই 3, 14 পাই r কিউব বাই 3 লিখবে। প্রাথমিক আয়তন কত ছিল? 2/3 পাই r কিউব বাই 2/3 পাই r কিউব লিখবে ইন্টু 100। এটা তোমার কাটি করে কত উত্তর হচ্ছে? 700%। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে? 700%। এরপরের কোশ্চেন, একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে একটি গোলক তৈরি করা হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত। দেখো একটি নিরেট অর্ধগোলককে গলিয়ে এটি গোলক তৈরি করা হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে নির্ণয় করতে। তাহলে প্রথমে তোমরা অর্ধগোলকের ব্যাসার্ধ ধরবে r1 আর গোলকের ব্যাসার্ধ ধরবে r2। তাহলে অর্ধগোলকের আয়তন ইজিক্যাল টু কি হবে? গোলকের আয়তন। যেহেতু অর্ধগোলককে গলিয়ে কি বানাচ্ছে? গোলক, সেহেতু কি উভয়ের আয়তনটা সমান হবে। তা দেখো প্রথমে ধরে নিবে, ধরি
নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R1 একক এবং গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে R2 একক। তাহলে প্রথমে তোমরা নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ধরবে R1 একক এবং গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 একক। নিরেট অর্ধগোলককে গলিয়ে গোলক তৈরি করছি, তার নিরেট অর্ধগোলকের আয়তন ইজিক্যাল টু কি হবে? গোলকের আয়তন। তাহলে অতএব নিরেট অর্ধ গোলকের আয়তন হবে 2/3 পাই R1 হোল কিউ। এখানে R1 ব্যাসার্ধ হয়েছে, তাহলে 2/3 পাই R1 এর হোল কিউ ঘন একক। এবার গোলকের আয়তন কত হবে? অতএব গোলকের আয়তন দেখো গোলকের ব্যাসার্ধ হয়েছে R2, তাহলে কত হবে? 4/3 পাই R2 হোল কিউ ঘন একক। দেখো নিরেট অর্ধগোলককে গলিয়ে গোলক বানিয়েছি, তাহলে কি হবে? দুজনের আয়তনটা সমান হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? 2/3 পাই R1 এর কিউ ইজিক্যাল টু কত হবে? 4/3 পাই R2 কিউ। এবার দেখো এখান থেকে তোমরা R1:R2 কত হবে নির্ণয় করবে। উত্তর যদি তাদের ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ R1:R2 কত হবে নির্ণয় করতে হবে। এরপর দেখো উভয় পক্ষকে 2/3 পাই দিয়ে ভাগ করা হলে এটা কত হবে? এটা হবে R1 এর হোল কিউ আর এটা হবে 2R2 হোল কিউ। দেখো উভয় পক্ষকে 2/3 পাই দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এখানে বাই যদি 2/3 পাই লেখা হয়, তো 2/3 পাই 2/3 বেড়ে যাচ্ছে। এটাও তাই, 2/3 পাই দিয়ে ভাগ করলে কি হবে? এখানে 2 হবে। তাহলে কত হচ্ছে? R1 এর হোল কিউ যখন 2R2 হোল কিউ বাই R1 এর হোল কিউ বাই R2 হোল কিউ সমান কত হবে? 2/1। তাহলে R1 এর হোল কিউ বাই R2 হোল কিউ সমান কত হচ্ছে? 2/1 বা R1 বাই R2 সমান হবে থার্ড রুট অফ 2/1 বা R1:R2 সমান কত হবে? এটা হবে 2^3 1। কত উত্তর হচ্ছে? R1:R2 সমান 2^3 1। তাহলে নিরেট অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে? 2^3 1। এরপরের কোশ্চেন, একটি অর্ধগোলকের ব্যাসার্ধ R একক এবং ঘনফল V হলে R এর মান কত? দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ সমান দেওয়া আছে R একক আর ঘনফল দেওয়া V হলে R এর মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি R একক হয়, তাহলে অর্ধগোলকের ঘনফল অর্থাৎ আয়তন কত হবে? V সমান 2/3 পাই R কিউ। তাহলে অতএব অর্ধগোলকের আয়তন, এখানে ভি দেওয়া আছে, তাহলে ভি সমান কত হবে? 2/3 পাই আর কিউ ঘন একক। তাহলে ভি সমান কত হচ্ছে? ভি সমান হচ্ছে 2/3 পাই আর কিউ। এখান থেকে তোমাদের আর এর মান কত নির্ণয় করতে হবে। তাহলে এখন কোনাকুনি গুণ করে দাও। দেখো 2 পাই আর কিউ সমান কত হবে? 3v হবে। এখান থেকে ব্যাসার্ধের মান অর্থাৎ আর এর মান কত হবে নির্ণয় করবে। তাহলে আর কিউ সমান কত হচ্ছে? 3v বাই কত হবে? 2 পাই, 3v বাই 2 পাই বা আর সমান থার্ড রুট অফ হয়ে যাবে 3v বাই 2 পাই। তাহলে আর এর মান কত হচ্ছে? আর সমান হচ্ছে থার্ড রুট অফ 3v বাই 2 পাই। তাহলে অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে থার্ড রুট অফ 3v বাই 2 পাই। এটাই উত্তর। দেখো দুটি সমান ব্যাসার্ধের গোলক ও চোঙের আয়তন সমান, চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। দেখো একটি গোলক ও চোঙের ব্যাসার্ধ সমান এবং আয়তন সমান, চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত কত নির্ণয় করতে হবে।
তাহলে প্রথমে তোমরা ধরে নেবে গোলক এবং চোঙ উভয়ের ব্যাসার্ধ হচ্ছে আর একক, যেটা সমান দেওয়া আছে। তা দেখো ধরি গোলক ও চোঙ উভয়ের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। দেখো কোশ্চেন দেওয়া আছে দুটি সমান ব্যাসার্ধের গোলক ও চোঙ, তাহলে উভয়ের কি ব্যাসার্ধ সমান এবং আয়তনও সমান দেওয়া আছে। এরপর দেখো চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত চেয়েছে। তা চোঙের ব্যাসার্ধ ধরা হয়েছে আর, কিন্তু উচ্চতা ধরা হয়নি, উচ্চতা ধরে নেবে এইচ এবং চোঙের উচ্চতা সমান কত এইচ। তাহলে গোলক ও চোঙ উভয়ের ব্যাসার্ধ আর একক আর চোঙের উচ্চতা কত ধরা হয়েছে এইচ একক। এবার দেখো উভয়ের কি আয়তন সমান। গোলকের আয়তন কি সূত্র 4/3πr³ আর চোঙের আয়তন হচ্ছে πr²h। তাহলে অতএব গোলকের আয়তন কত হবে, দেখো গোলকের ব্যাসার্ধ আছে আর একক, তাহলে আয়তন হবে 4/3πr³ ঘন একক। চোঙের আয়তন কত হবে, চোঙের আয়তনের সূত্র কি πr²h এখানে হবে, ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা h ধরা হয়েছে, কত হবে πr²h ঘন। কোশ্চেনে দেওয়া আছে গোলক ও চোঙ উভয়ের আয়তন সমান, তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি আমরা, প্রশ্নানুসারে 4/3πr³ ইজিক্যাল টু কত πr²h, 4/3πr³ সমান হবে πr²h। এখান থেকে তোমাদের h:r অর্থাৎ চোঙের উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত নির্ণয় করতে হবে। এরপর তোমরা উভয় পক্ষকে πr² দিয়ে ভাগ করবে, πr², তাহলে এটা কত হবে 4/3r হবে। πr² দিয়ে ভাগ করা হয়, এখানে বাই লিখা হয় πr², তাহলে কার্ডের পাই কেটে যাচ্ছে, এখানে একটা আর থাকছে, তাহলে 4/3r হচ্ছে। এটা কত πr² দিয়ে ভাগ করলে কত শুধু h হবে, কত হবে h। তাহলে উভয় পক্ষকে কত ভাগ করা হচ্ছে, উভয় পক্ষকে πr² দ্বারা ভাগ করে, ভাগ পাই। তাহলে দেখো 4/3πr³ কত হচ্ছে πr²h। এরপর উভয় পক্ষকে πr² দিয়ে ভাগ করা হচ্ছে, বাই πr² লেখা হলে এখানে কত 4/3πr হবে, এখানে বাই πr² লিখলে এই শুধু h হবে। তাহলে উত্তর চেয়েছি কি h:r। তাহলে কোনাকুনি করে 3h সমান কত হবে 4r, 3h সমান কত হবে 4r, বা h/r সমান কত হবে 4/3। তাহলে চোঙের উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত কত হচ্ছে 4:3। তাহলে অতএব চোঙের ও ব্যাসার্ধের অনুপাত কত হচ্ছে 4:3। এরপরের কোশ্চেন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তোমরা ধরে নিবে গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4πr² হবে, 4πr² বর্গ একক। দেখো গোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr²। এবার দেখো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করছে, তাহলে গোলকের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ হবে
গোলকের ব্যাসার্ধ হবে, দেখো গোলকের ব্যাসার্ধ ছিল আর একক, বৃদ্ধি হচ্ছে 25%, তাহলে 25% বৃদ্ধি করে ব্যাসার্ধ কত হবে? আর প্লাস তার 25% বৃদ্ধি, আর ইন্টু 25/100। দেখো গোলকের ব্যাসার্ধ ছিল আর একক, বৃদ্ধি হচ্ছে তার 25%, তাহলে আর প্লাস আর ইন্টু 25/100, এটা কাটে গেলে 25×4=100 হবে, তাহলে কত হচ্ছে? আর প্লাস r/4 একক। লসাগু করবে 4, লসাগু হবে 4r প্লাস r, যোগ করলে 5r/4 একক। তাহলে এখন গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে? 5r/4 একক। তাহলে এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, কত হবে? 4π ইন্টু 5r/4² হবে, এত বর্গ একক। তাহলে কত হবে? 4π ইন্টু এটা 25r²/16 বর্গ একক। এখানে 4×4=16, কত হচ্ছে? 25πr²/4 বর্গ একক। দেখো আগে গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², আর এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বেড়ে কত হয়েছে? 25πr²/4 বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? 25πr²/4 মাইনাস 4πr²। তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? 25πr²/4 মাইনাস 4πr², এত বর্গ একক। তাহলে লসাগু করবে 4, লসাগু হবে কত হবে? 25πr² মাইনাস 4×16 হয়ে যাবে, এটা 16πr² বর্গ একক। এটা বিয়োগ করবে, এটা 9πr²/4 বর্গ একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হচ্ছে? 9πr²/4। উত্তর চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান কি? ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100 গুণিত 100, এত পার্সেন্ট। দেখো বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কি সূত্র? ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 100। তো ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে? 9πr²/4, লিখো 9, লিখো 9πr²/4 বাই প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? 4πr² ছিল। কত ছিল? 4πr²। তাহলে বাই 4πr² লিখবে ইন্টু 100। এর তোমরা কাটাকাটি করে তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 9πr²/4 ইন্টু, দেখো এটা গুণ করলে উঠে যাও 1/, এটা 1/, কত হবে? 4πr² ইন্টু 100, এত পার্সেন্ট। এটা কত হচ্ছে? দেখো এখানে πr², এখানে তো কাটে যাবে, 2 2 4, 2 50 হবে, 2 50 100, আবার 2 25, তাহলে 25 গুণিত 9 কত হবে? 225/4, তাহলে 56.14%। 56.14%। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত? 56.14%। দেখো একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার প্রথমে ধরে নিবে গোলকের ব্যাসার্ধ সমান আর একক,
তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কত 4 পাই স্কয়ার বর্গ একক। এবার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করছে, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আগে ছিল আর, বাড়ছে তার 25%, তাহলে আর প্লাস আর ইন্টু 25/100, এটা কত হচ্ছে 5r/4। এবার গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি সূত্র হবে? 4 পাই ইন্টু 5r/4 স্কয়ার, এটা হচ্ছে কত 25 পাই আর স্কয়ার বাই 4, 25 পাই আর স্কয়ার বাই 4 বর্গ একক। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত? 25 পাই আর স্কয়ার 4 মাইনাস 4 পাই আর স্কয়ার, এটা হচ্ছে 9 পাই আর স্কয়ার 4। বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত? ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফলটি 100, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 9 পাই আর স্কয়ার বাই 4, তাহলে 9 পাই আর স্কয়ার 4 লিখবে। 9 পাই আর স্কয়ার বাই 4 বাই প্রাথমিক ক্ষেত্রফল ছিল কত? 4 পাই আর স্কয়ার ছিল, তাহলে বাই 4 পাই আর স্কয়ার ইন্টু 100, এটা তোমরা কার্ডই করবে। তাহলে 9 পাই আর স্কয়ার বাই 4 ইন্টু, এর যে ভাগ চিহ্ন আছে ইন্টু করলে গিয়ে উল্টে যাবে, 1 বাই কত 4 পাই আর স্কয়ার হয়ে যাবে, তাহলে 1/4 পাই স্কয়ার কার্ডে করবে, কত হচ্ছে 225/4, এটা হচ্ছে 56.14%। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি? 56.14%।